আগো শুনছো? কান তো খোলাই আছে, বলে যাও, আমিও শুনছি। তুমি কত শুকিয়ে গেছো গো। ও বাবা, এত দেখি ভূতের মুখে রাম নাম। হ্যাঁ হ্যাঁ, কি বললে তুমি? না না, কিছু বলিনি। আসলে তুমি তো আর আমার উপরে তেমন মায়া দয়া দেখাও না, তাই বললাম আর কি। ছাড়ো ওসব। আজকে তোমার জন্য আমি বাজার থেকে ভালো দেখে রুই এনেছি। সেই রুই দিয়ে নতুন একটা পদ বানিয়েছি, যেই পদ কখনো কেউ আগে শোনেওনি, খায়ওনি। আহা, আজ তো দেখি সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠেছে। কতদিন বাদে একটা নতুন পদ খাবো। দাও তাড়াতাড়ি দাও তো দেখি, নিয়ে এসো তাড়াতাড়ি। না, খেয়ে নাও দেখিনি পদ দেখি। দাঁড়াও, দিচ্ছি, নাও। তা বলো তো কেমন হয়েছে? আহা, কি অসাধারণ খেতে হয়েছে। আমি তোমার হাব ভাব দেখে বুঝতে পেরেছি। কি ব্যাপারটা বলো তো? কি বুঝেছো? বলো তো, আমায় ঘুষ দিচ্ছিলে কেন? মানে? না, বলো তোমার আবদারটা কি, বলো। আমার না এই কিছুদিন হলো পড়াশোনা করতে বড় ইচ্ছা করেছে। তা আমি কি পড়াশোনা করতে পারবো? মেয়েদের তো পড়াশোনা করা তো নিষেধ। কেন করতে পারবে না শুনি? নারীরা যদি শিক্ষা না পায় তাহলে তো নারীরা সমাজ থেকে পিছিয়ে যাবে। নারী জাতি যদি পিছিয়ে যায় তাহলে সমাজেরই তো ক্ষতি। কি করে এগোবে সমাজ থেকে পিছিয়ে পড়বে সব নারীরা। তাহলে আমি পড়াশোনা করতে পারবো? বিদ্যার দেবী সরস্বতী যদি একজন নারী হয় তাহলে কেন নারীরা পড়াশোনা করতে পারবে না শুনি? আমি আজকেই মহারাজকে বল। তুই না খুব ভালো। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। প্রথম কাছে এসেছি, কি প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলো গোপাল? আমার গিন্নির শখ হয়েছে যে পড়াশোনা করবে। যদি মহারাজ আপনি কিছু ব্যবস্থা করতে পারেন খুব ভালো হয়। বেশ উত্তম প্রস্তাব। না গোপাল, তোমার গিন্নি কেন একা? পুরো নারী সমাজ পড়াশোনা করবে। নারীদের আবার কে শিক্ষা দেবে? আমাদের পণ্ডিত নাকি? শোনো রানী, তা তুমি কি দেখছো? দেখছি হয়তো অনেক কিছু, আবার কিছুই দেখছি না। তা এরকম কথা বলছো কেন? কি কাজ আছে বলুন তো আমার মহারাজ? কেন, তুমি কি সুন্দর সংসার জীবন পালন করছো। দূর, ওটাকে সংসার জীবন বলে? সব দাস দাসীরাই তো কাজ করে, আমাকে তো কিছুই করতে হয় না। রানী, তোমার দাস দাসী থাকবে এটা তো স্বাভাবিক। এমনি ঘরে বসে থাকতে ভালো লাগে, আমি কিছু করতে চাই। তুমি কি করতে চাও বলো তো? একটা পাঠশালা খুলতে চাই, যেখানে কৃষ্ণনগরের সব নারীদের শিক্ষা দিতে চাই। এই ব্যাপার? তা তুমি বলনি কেন আগে? আমি রাজসভায় কালকে এই প্রস্তাব রাখবো। আর শুনলে তো তোমরা সবাই, রাজসভায় সবার গিন্নিকে রানীর পাঠশালায় পড়ার জন্য পাঠিয়ে দেবে। আমার গিন্নির দরকার নেই, আমার গিন্নি লেখাপড়া জানে। এ তো বেশ ভালো কথা। রানীমার সহকারী তো একজনকে চাই। তাহলে মন্ত্রীর মশাইয়ের বউ যখন জানেনি লেখাপড়া, তাহলে মন্ত্রীর মশাইয়ের বউই হোক রানীমার সহকারী। মন্ত্রী, তুমি তোমার গিন্নিকে দুপুরে খাবার পর রাজবাড়িতে পাঠিয়ে দেবে, রানীর সহকারী হিসেবে কাজ করবে। এ কি, নিজের চালে নিজেই ফেসে গেলাম। বেটার ছেলে চালটা ভালোই দিয়েছে দেখছি। চোখে মুখে দেখছি চিন্তার ভাঁজ পড়ে গেছে। দেখি কি করবেন আপনি, আমিও দেখবো। কি করেছো তুমি? মহারাজকে ডাহা মিথ্যে কথা বলে দিলে যে আমি লেখাপড়া জানি।
করার ছিল না। তাহলে তুমি যাহা মিথ্যে কথা বলবে। আমি জানি তুমি লেখাপড়া জানো বলে মহারাজ তোমাকে আর মহারানীর পাঠশালায় যেতে বলবে না। বাজির পাঝাড়া ঠিক একটা চাল চলে দিল। আচ্ছা সত্যি বলো তো, তুমি কি সত্যি চাও না আমি লেখাপড়া শিখি বলে? না, চাই না। নারীরা ঘরে থেকে ঘরের কাজ করবে, তাই গৃহকন্যার মতো থাকবে তারা। তাদের লেখাপড়ার কোনো দরকার নেই। এত বছর পর এমন একটা সুযোগ সুবিধা এসেছে, আমি তা নেব না। তুমি যাই বলো না কেন, আমি লেখাপড়া শিখবই। না, তুমি শিখবে না। আমি মহারাজকে বলে দেব তোমার খুব ধুম জ্বর। গিন্নি, গিন্নি, শোনো এদিকে, তাড়াতাড়ি এসো তো দেখি। কি হয়েছে বলো না। মহারাজকে বলে ব্যবস্থা করেছি। তা কি বলো দেখি। শোনো। বাহ, তুমি খুব ভালো গো। আমার পড়াশোনা করার খুব ইচ্ছে, এতদিনের ইচ্ছা আজ পূরণ হলো। আজ থেকে সকল কৃষ্ণনগরের নারীরাই লেখাপড়া করতে পারবে রানীমার পাঠশালায়। মহারাজ, আমার কিছু পাঠশালার জন্য স্লেট, চক, বই, খাতা চাই। আমি মন্ত্রীকে বলে আনার ব্যবস্থা করি। তা মহারাজ, কবে থেকে পাঠশালা শুরু হবে? পাঠশালার জন্য শুভ দিনক্ষণ দেখতে বলবো পণ্ডিতকে। আমার গিন্নির খুব ধুম জ্বর, তাই আসতে পারবে না। বৈদ্যকে বলবো, ও তোমার বাড়িতে গিন্নিকে দেখার জন্য চলে যাবে। না, এই জ্বর কমার নয়, বৈদ্যও কিছু করতে পারছেন না। আমার গিন্নির অনেক দিন ধরেই এই ধুম জ্বর। বৈদ্যর কথা কি করে বলছে? কি করে জানলো যে এই ধুম জ্বর কিছুতেই কমার নয়? তা মহারাজ, বৈদ্যকে আপনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে পাঠান, তার গিন্নিকে গিয়ে দেখে আসুক, ওষুধ দেবে, হয়তো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। গোপাল, এক্ষুনি বলছি, বৈদ্য তোমার বাড়িতে যাবে, সঙ্গে গোপালও যাবে। এই রে, এ আমার ঘরের হেসেলে ঢুকে পড়লো। বেটার ছেলের টেকো। তাড়াতাড়ি লেপ, মোটা কম্বল যা আছে তাই নিয়ে শুয়ে পড়ো তো দেখি। কেন কেন তুমি এরকম করছো? আমার পড়াশোনা করা খুব ইচ্ছে। বেশি কথা বলো না, বুঝলে তো? বেশি কথা বলো না। এই লোকটার জন্য আমার ইহকাল পরকাল দুই কালই গেল। মেয়েদের পড়াশোনা করার কোনো দরকার নেই। তাড়াতাড়ি শুয়ে পড়ো, নইলে ওরা চলে আসবে। দেখি জ্বর কত। গায়ে হাত দিয়ে দেখা যাবে না, দেখতে হবে না গায়ে হাত দিয়ে। তাহলে নারীটাই দেখি। না, নারীও দেখতে হবে না, দূর থেকে দেখে ওষুধ দিন। ব্যাপার, নারী টিপতে দিচ্ছে না, দূর থেকে দেখতে বলছে যে বড়, দূর থেকে ওষুধ দিতে বলছে দেখে। কিছু তো ব্যাপার আছে, আমাকে জানতেই হবে। যাক বাবা, ওরা চলে গেছে সবাই। এই এই লোকটার জন্য আমার আর এই জন্মে লেখাপড়া শেখা হলো না। করতে হবে, মেয়েরা ঘরেই ঠিক আছে, পড়াশোনা করার কোনো দরকার নেই মেয়েদের। শোনো, তুমি সবসময় লেখাপড়া শিখবো বলবে না তো? কেন কেন বলবো না? আমার কত দিনের ইচ্ছে। ও, এই ব্যাপার। আচ্ছা দাঁড়াও বেটা, তোমার মজা আমি দেখাচ্ছি। তোমার চালে তোমাকেই মাত করব। মহারাজ, মন্ত্রীর বউয়ের বিশাল জ্বর। আপনি আর রানীমা চলুন তাড়াতাড়ি মন্ত্রীগিন্নিকে দেখার জন্য। চলুন। কে কে আবার চলে এলো? মহারাজ। মামা, মহারাজ? হ্যাঁ, ও, এই যাও 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 যাও, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো বলছি, আর মাঝে মাঝে কো 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 করবে। কি দেখি তোমার গিন্নি কেমন আছে? গা তো পুরো ঠান্ডা, বড় জ্বর কোথায়? কোনো জ্বর হয়নি রানীমা, উনি চান না আমি লেখাপড়া করি, তাই তিনি এই নাটক করতে বলেছেন। ছি 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 মন্ত্রী, তুমি এরকম করতে পারলে? আমার লেখাপড়া করা খুব শখ, আমি কি লেখাপড়া করতে পারবো? হ্যাঁ পারবে। আমাকে ক্ষমা করে দেবেন তো মহারাজ? সত্যি, সারা কৃষ্ণনগরকে তোমাকে নারীদের শিক্ষার জন্য প্রচার করতে হবে।
গোপালের জন্যই আজ সম্ভব হয়েছে, তাই সবাই বলো জয় গোপালের জয়, জয় গোপালের জয়। কি মহারাজ, এ আপনি কি বলছেন? এ আমার জয় নয়, এ নারী শক্তির জয়। নারীরা যদি শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকে তাহলে আমাদের সমাজ কি করে এগোবে? আমাদের সমাজ তো পিছিয়ে পড়বে। তাই আমাদের সকলেরই উচিত নারীদের শিক্ষিত করে তোলা, যাতে তারা জীবনে কিছু করতে পারে। সবাই বলুন জয় নারী শক্তির জয়, জয় নারী শক্তির জয়।